মনের ভাষা শব্দহীনা, ছিন্ন হৃদয়বিন। কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। বিদায় সে তো ছন্দপতন, নদীর বয়ে যাওয়ায়, ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই খুব মন হ্যাপি হ্যাপি, মানে খুব খুশি। কারণ আজকে আমার একটু রান্না করতে হবে না। কি যে মানে শান্তি! আমাদের মতো গৃহিণীদের যদি একদিন একবেলা রান্না করতে না হয়, তাহলে মনের মধ্যে অফুরন্ত খুশি চলে আসে। যেটা আমার হয়। আর কোনো আপুদের হয় কিনা আমি জানি না। তো এটাই ভাবলাম, ভেবে একটু দেরি করে সকালবেলা ঘুম থেকে উঠলাম। কিন্তু মাথা থেকে একদমই বের হয়ে গিয়েছিল যে আজকে আমার খুব কাছের আমার প্রিয়জনকে কয়েকদিনের জন্য আমার বিদায় দিতে হবে। জানি না সেই বিদায়টা আসলে রেগুলার মানে কয়েকদিনের জন্যই না কি, কিন্তু বিদায় দিতে হবে এটা জানি। তো এটা ভেবে আবার পরক্ষণেই মনটা খুব খারাপ হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে গেলাম, কি আর করব? এ কাজ সে কাজ, কত কাজ করলাম টুকটাক, যেহেতু রান্নাবান্না নাই। অবশেষে সব কাজ শেষ করে একটু রান্নাঘরে ঢুকলাম। যে ভাবলাম যে যেহেতু আজকে আমার রান্নাবান্না নাই, কারণ গতকালকে আমি যে তরিতরকারিগুলো রান্না করেছিলাম, বড় মাছটা, সেই বড় মাছটায় আমি একদমই হাত দেইনি। মানে খাইনি কেউ। ওটা পুরোটাই আমার ওভাবে রাখা আছে। তাই তো ওইটা গরম করতে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ওটা গরম করতে ঢুকেই মনে হলো আজকে খুব কাছের মানুষকে কয়েকদিনের জন্য বিদায় দিব। আর শুধু একটাই তরকারি স্রেফ খাইয়ে বিদায় দেব, এটা কেমন কথা? ভালো লাগলো না। আর আমার সেই কাছের মানুষটা আমার মতোই শুঁটকি পাগল। ওর খুব ভালো লাগে খেতে সেইটা। তাই তো ঝটপট ভাবলাম যে একটু শুঁটকির মাছটা রান্না করে নেই। তারপরে মনে হলো যে যাকে বিদায় দেব সে না হলে খুব সাধারণ তার পছন্দের শুঁটকি মাছ খেয়ে চলে গেল। কিন্তু বাড়িতে যে আমার আরেকটা কাছের মানুষ আছে, আমার জুবাইয়ের, ও কি খাবে? কারণ ও মাছ খেতে ভালোবাসে না। তাহলে ওর জন্য আমি কি করব? ডিম ভুনা করব। তাই তো ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন আমি ৩ টা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম। আর শুটকির মাছ আমি গরম পানি করে ভিজিয়ে রেখেছিলাম। হালকা কিন্তু কড়াইয়ে আমি ভেজেও নিয়েছি। ডিম ভাজার পরে শুটকির মাছটা ভেজে নিয়েছি। নিয়ে এই তো ঝটপট আগে শুটকির মাছটাই আমি চাপিয়ে দিলাম। একটু বলতে একটা আলু দিয়েছি আর ছোট্ট একটা বেগুন দিয়েছি আর কয়েকটা টমেটো দিয়ে শুটকিগুলো আমি চচ্চড়ি করব। আর মাখা, মাখা করে চচ্চড়ি করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক, চচ্চড়ির কাজ শুরু করে দিলাম। আমার আপুরা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ছোট্ট ভিডিও, দয়া করে বিরক্ত হবেন না, ভালোবেসে দেখে নেবেন। তো যাই হোক, আমার তো শুটকি মাছ রান্না করা হয়ে গেল। আমি এখন ডিম ভুনা করতে লাগলাম। আর ভিডিওর শুরুতেই আমি কিছু কথাগুলো বলেছি বিদায় নিয়ে। আসলে আমার প্রিয়জনকে আজকে বিদায় দিব। তার উদ্দেশ্যেই আমি কথাগুলো বলেছি। আর আমার প্রিয়জন, আমার কাছের জন বলতে আমার হাসব্যান্ড, জুবাইরের আব্বু। জুবাইরের আব্বু স্কুল থেকে কয়েকজন স্টুডেন্টকে নিয়ে কার্ভ থেকে ৫ দিনের ট্রেনিংয়ে চলে যাচ্ছে। খুব দূরে না হলেও যাচ্ছে। আমাদের মানে ৫ দিন ও বাড়িতে আসবে না। এরকমই কথাবার্তা। তো যাই হোক, ওকেই বিদায় আজকে আমি দিলাম। অলরেডি আমি বিকালে বিদায় দিয়ে দিয়েছি। তো ওর কথাটা আমার মাথায় একদমই ছিল না যে আজকে ছুটির দিন রান্না করতে হবে না, এটা ভেবেছিলাম। কিন্তু যখনই ওর কথা মনে হলো, তখনই খুব খারাপ লাগলো। যদিও মাত্র ৫ টা দিন, হ্যাঁ? কিন্তু আমার কাছে এই ৫ টা দিনই কেন জানি একদমই ভালো লাগছে না। আর বাড়িতে যেহেতু জুবাইর আর আমিই থাকছি, আর কেউ নেই। আমার বড় ছেলেটাকেও অনেক আগেই আমি বিদায় দিয়ে দিয়েছি। বাড়িতে একদমই লোকজন কমে গেছে। ভালো লাগে না। আর ওর আব্বুর কথা কি বলবো? ছেলেমানুষ বাড়িতে থাকলে কিন্তু একটু কাজের আ কাজকর্মগুলো একটু বেশি হয়। আর আমার তো মাথাই নষ্ট। আমাকেই একবার ডাকবে, ও একবার ডাকবে। কিন্তু তারপরে ওর আব্বু যে থাকবে না ৫ দিন, এটা আমি কেমন যেন মেনে নিতেই পারছি না। যাই হোক, চাকরির ক্ষেত্রে সবকিছুই মেনে নিতে হয়। আর আমরা মেয়েরা অবশ্যই অ্যা মানে ধৈর্যশীল। তো যাই হোক, ধৈর্য ধারণকারীকে আল্লাহ ভালোবাসেন। মনে সান্ত্বনা দিলাম। দিয়ে দুপুরে খেতে বসে গেলাম। ওর আব্বু একটু দুপুরে খেয়ে ঘুমিয়ে নিবে। তারপরে বিকেলে যাবে। তাই ওর আব্বুকে আগেই খেতে দিয়ে দিয়েছি। আর জুবাইর আজকে আমার সঙ্গে দুপুরে খাচ্ছে না। কারণ ও সকালের খাবারটা অনেক দেরিতে খাইছে। ওর নাকি খেতে ইচ্ছে করছে না। তাই তো অবশেষে একাই খেতে বসে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।